জয় গুরু বন্দেই পুরুষোত্তমম। আজ আমরা যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মস্থান এবং তার স্মৃতি বিজড়িত জায়গাগুলো দর্শন করব। সঙ্গেই থাকুন এবং আমাদের সঙ্গে দর্শন করুন। বাংলা 1295 সালের 30শে ভাদ্র শুক্রবার তালনবমী তিথিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পাবনা জেলার অদূরে হেমায়েতপুর গ্রামের ঠিক এই স্থানটিতে মাতা মনমোহিনীর কোল আলোকিত করে আবির্ভূত হন। দীর্ঘ 11টি সৌরমাস গর্ভবাসের লীলা সেরে মাটির পৃথিবীতে ভূমিষ্ঠ হন শ্রী শ্রী ঠাকুর। বিশ্বজননী মনমোহিনী দেবী 4 লাইনের একটি কবিতার মাধ্যমে উপদেশ দিয়ে আশীর্বাদ করে পুত্রের নামকরণ করেছিলেন অনুকূল। অকুলে পড়িলে দীনহীন জনে, নোয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। কোটি কোটি সৎসঙ্গীদের প্রাণের পরম তীর্থ হেমায়েতপুর ধামের পুরুষোত্তম জন্মস্থানটুকু এখন পাবনা মানসিক হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে রয়েছে। জন্মস্থানের কিছুটা সামনে গেলেই হেমবাবুর বাগান। এখন যে পুরাতন স্থাপনাটির সামনে আমরা রয়েছি, এটা বিশ্ববিজ্ঞান কেন্দ্র। বিজ্ঞান বিষয়ে বিভিন্ন গবেষণার উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর বিশ্ববিজ্ঞান কেন্দ্র স্থাপন করেন। সংরক্ষণের অভাবে পরম দয়াল ঠাকুরের বিশ্ববিজ্ঞান কেন্দ্রটি এখন ধ্বংসের মুখে। গবেষণার যন্ত্রসমূহ, দরজা, জানালা, আসবাবপত্র সব আগেই সংরক্ষণের অভাবে চুরি হয়ে গেছে। হসপিটাল কর্তৃপক্ষ বিশ্ববিজ্ঞান কেন্দ্র বিল্ডিংটি ভেঙে ফেলার কাজ শুরু করলে কোটি কোটি সৎসঙ্গীদের প্রতিবাদে সেটা থেমে যায়। এটা পুরাতন ফিলান্থ্রপি অফিস। শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গ প্রতিষ্ঠার পর এই অফিসটি নির্মাণ করেন। বর্তমানে সংরক্ষণহীন ভবনটির বেহাল অবস্থা। এই অফিসের কিছুটা সামনেই পদ্মা নদীর বাঁধ ছিল। এই ভবনটি মাতৃমন্দির নামে পরিচিত। পুরুষোত্তম জননী মনমোহিনী দেবী এখানে থাকতেন। ঠিক এর পাশের ভবনটিতে রান্নাঘর। শ্রী শ্রী বড়মা এখানেই রান্না করতেন। এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এখানে পূজ্যপাদ শ্রী বড়দা থাকতেন। এটি স্মৃতি মন্দির। শ্রী শ্রী ঠাকুর কর্তৃক নির্মিত এই স্মৃতি মন্দিরে বিশ্বজননী মনমোহিনী দেবী ধ্যানে নিয়োজিত হতেন। পিতা শিবচন্দ্রের অস্থিভস্যের একাংশ এখানেই অর্পিত আছে। এই মন্দিরের সামনে রয়েছে নিভৃত নিবাস। এখানেই শ্রী শ্রী ঠাকুর বিশ্রাম নিতেন। এখন এটি পুলিশ ফাঁড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কিছু ভক্তনিবাস ভবন। ভক্তদের জন্য শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে এই ভবনগুলো নির্মাণ করা হয়। পুরাতন যে ভবনটি দেখছেন, এটা রাধাস্বামী ভবন নামে পরিচিত। এটা পাবনা গোপালচন্দ্র ইনস্টিটিউশন। এই বিদ্যালয়ে শ্রী শ্রী ঠাকুর পড়াশোনা করতেন। এই বিদ্যালয়ে
শ্রী শ্রী ঠাকুরের অনেক স্মৃতি জড়িয়ে আছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল হুঁশিয়ারি নামে একটি গেঞ্জির কলও স্থাপন করেন, যেটা জোড়া বিল্ডিং নামেও পরিচিত, এবং এর পেছনেই রয়েছে মুক্তাগাছা জমিদার বাড়ি। জমিদার বাড়ির ঠিক পাশেই কালিদাসী মায়ের বাড়ি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ওই তিনি যখন যেখানে আবির্ভূত হন সেই স্থানই মানুষের পরম তীর্থ। 1946 খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুর স্বাস্থ্যগত কারণে বায়ু পরিবর্তনের জন্য পরিবার ও কিছু অনুরাগী ভক্ত শিষ্য নিয়ে দেওঘর যান, কিন্তু তারপর দেশভাগের জটিলতার কারণে প্রাণের প্রিয় জন্মভূমি হিমায়তপুরে আর ফেরা হয়নি। শ্রী শ্রী ঠাকুরের সকল সম্পদ ও প্রতিষ্ঠান দেশভাগের পর দখল হয়ে যায়। তার অনেক পরে শ্রী শ্রী ঠাকুরের কিছু পরম ভক্ত এবং সৎসঙ্গী কর্মীগণ অনেক কষ্ট করে অদম্য চেষ্টার পর পরম তীর্থভূমির অনেকটা ভূমি পুনরুদ্ধার করে সেখানে সৎসঙ্গ মন্দির প্রতিষ্ঠা করতে সক্ষম হন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ পরম তীর্থ হিমায়তপুর ধাম, পাবনা, এই নামে এখন আশ্রমটি পরিচালিত হয়। চলুন আশ্রম দর্শন করি। এখন আপনারা যে বড় মন্দির ভবনটি দেখতে পাচ্ছেন, এটা শ্রীমন্দির। এখানে সকাল সন্ধ্যা সমবেত প্রার্থনা, পূজা অর্চনা এবং সদ্গ্রন্থাদি পাঠ হয়। আশ্রমের এবং দেশ বিদেশের ভক্তরা এখানে এসে প্রার্থনা এবং নাম ধ্যান করেন। এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা পিতৃমাতৃ সমাধি স্মৃতি মন্দির। পুরাতন মন্দির ভবনটি ভেঙে পুনর্নির্মাণ করা হয়েছে এই পিতৃমাতৃ সমাধি স্মৃতি মন্দিরটি। হাজার হাজার ভক্ত সহ অনেক ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা এই পরম তীর্থে এসে সময় কাটায়। এই যে বহুতল ভবনটি দেখতে পাচ্ছেন, এখানে ফিলান্থ্রপি অফিস, লাইব্রেরি রুম, মিটিং রুম সহ আরও অনেক প্রয়োজনীয় কক্ষ রয়েছে। এটা সৎসঙ্গ লাইব্রেরি রুম। এখানে বিভিন্ন রকম বইয়ের বিশাল সমাহার রয়েছে। এখন আমরা চলে এসেছি পুরুষোত্তম জননী মনমোহিনী দেবীর আনন্দবাজারের সামনে। এখানে আশ্রমবাসী এবং ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করেন। প্রতি বছর দোল উৎসব এবং তালনবমী উৎসব সহ বিভিন্ন উৎসবের আয়োজন করা হয় এই পরম তীর্থধামে। দেশ বিদেশ থেকে লক্ষাধিক ভক্ত এসে মিলিত হন এই পরম তীর্থে। লাখো মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় এই মনমোহিনী দেবীর আনন্দবাজারে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, প্রতি বৎসর ন্যায্য সামর্থ্য
সংকুলান থাকিলে অন্তত পক্ষে একবার তোমার আদর্শ ঈপ্সিত প্রিয়পরমের জন্মস্থানে সশরীরই নতজান উৎফুল্ল অভিবাদন দিতে কিছুতেই তাচ্ছিল্য করিও না। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের গান, বাণীসহ সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।